আসসালামু আলাইকুম বন্ধুরা, টেকের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে জিনিসটা দেখব, তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি যে ওয়্যারলেস ক্যামেরা বা সিসিটিভি ক্যামেরা, যেটা B80 মডেলের ক্যামেরা। তো এই ক্যামেরাটা প্রবলেম হচ্ছে, এটা আসলে রানিং হচ্ছিল না, পাওয়ার প্রবলেম হচ্ছে। তো এটাকে আমরা এখন দেখব যে কীভাবে এটা সলভ করা যায়। তো আমি এটা যে পাওয়ার সাপ্লাইটা আছে, এটা হচ্ছে এটার পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটা আমি চেক করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে কীভাবে কী হয়েছে। তো আমরা মিটারটাকে এখন আমাদের ডায়েট মোডে নিয়ে যাব। তো ডায়েট মোডে নিয়ে যাওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিপ দিচ্ছে। তো এখানে আমি আমাদের ইয়েটা আছে, পাওয়ার সাপ্লাইটা, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই যে ক্যামেরাটার পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটা এখন আমি চেক করব, দেখব যে এটা ঠিক আছে কিনা। মূলত ক্যামেরাটা অন হচ্ছে না, তো আমি স্টেপ বাই স্টেপ দেখব যে কী সমস্যা হচ্ছে। তো এটাকে আমি প্রথমেই এই পাওয়ার সাপ্লাইটা যে ইনপুট সেট আছে, তো ইনপুট হচ্ছে এটা হচ্ছে 220 এসি। তো 220 এসি আমরা চেক করবো যে 220 এসিতে কোনো রকম প্রবলেম আছে কিনা। তো তো এখানে দেখতে পাচ্ছি আমাদের যে এখানে যে রেজিস্টারটা লাগানো আছে সেটা ঠিক আছে, এবং এটা যে লেফট এল এবং এন সাইড বা তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে ব্রিজ রেক্টিফায়ারটা আছে, রেক্টিফায়ার থেকে মানে এখানে ইনপুট থেকে ব্রিজ রেক্টিফায়ার পর্যন্ত লাইন ঠিক আছে, এখানে আমাদের কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে যে ব্রিজ রেক্টিফায়ারটা আছে, ব্রিজ রেক্টিফায়ারটার চেক করব। তো এটা চেক করব, যদি এটা ভালো থাকে তাহলে আমাদের এই আইসিটা চেক করতে হবে। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ সামনে থেকে অগ্রসর হব। তো এখন আমি এটা চেক করব যে এটা আসলে ঠিক আছে কিনা আমার। তো এটা চেক করার জন্য আমি এখানে একটা আমার এইদিকে পজিটিভটা এখানে, নেগেটিভটা এখানে দিয়ে চেক করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আসলে এটা তো আমাদের এখানে যে ব্রিজ রেক্টিফায়ারটা আছে এটা মোটামুটি আমাদের ঠিক আছে। তো এখান থেকে আমরা এখন এখানে যে এসএমডি কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো চেক করব। এখানে একটা ক্যাপাসিটর, একটা রেজিস্টার এবং একটা ডায়োড লাগানো আছে। তো এটা আমরা দেখব যে এইগুলো আসলে ঠিক আছে কিনা। তো এখান থেকে আমাদের সর্বপ্রথম আমরা এখানে যে পজিটিভ সিগন্যালটা আছে সেই পজিটিভ সিগন্যালটা আমরা এখান থেকে দেখব। তো এখানে আমি একটা জিনিস বিষয় লক্ষ্য করলে দেখবেন, এখানে যে পজিটিভ সিগন্যালটা আছে সেটা বরাবরই আমাদের যে ট্রান্সফরমারটা আছে, সে ট্রান্সফরমার যে কয়েলটা আছে সেই কয়েলে এসেছে। তো এখানে যে আমাদের নেগেটিভ সাইডটা আছে সেটা কিন্তু আমাদের এখানে পালস জেনারেট করে। নেগেটিভ সাইডটা এখানে আইসির মাধ্যমে পালস জেনারেট করে, এখানে ডিসি আউটপুট দেয়। ডিসি আউটপুট বলতে এসি আউটপুট দেয়, লো ভোল্টেজ এসি আউটপুট দেয়। তো এখানে আমরা দেখব যে আসলে মূলত আমাদের দেখি কী অবস্থা। তো এখানে সরাসরি পজিটিভটা যেহেতু আমার ট্রান্সফরমারের কয়েলে চলে এসেছে, তো এটা আমাদের চেক করা দরকার নেই। তো এখন আমরা নেগেটিভ সাইডে যতগুলো কম্পোনেন্ট লাগানো আছে সেগুলো আমরা চেক করব। তো এখানে একটা ক্যাপাসিটর লাগানো আছে, হ্যাঁ এটা ঠিক আছে, একটু ঠিক আছে। এখানে আমরা ডায়োডটা চেক করি, ডায়োডটা ঠিক আছে। তো এখানে আমাদের নেগেটিভ সিগন্যাল হচ্ছে, এটা নেগেটিভ সিগন্যাল এখানে এসেছে। তো এটা হচ্ছে একটা আইপিডিপি ব্যাটার বেনটা ট্রানজিস্টর বেস আইসি। তো এটা দুইটা আউটপুট হয়, দুইটা ইনপুট সিগন্যাল এবং দুইটা আউটপুট। তো দুইটা ইনপুট সিগন্যালের ভিত্তি করে এই আইসিটা পালস জেনারেট করে, যার মাধ্যমে এই ট্রান্সফরমারটা কাজ করে। তো এখন আমরা দেখব যে আসলে এটা ঠিক আছে কি না।
তো মূলত আমাদের যে এখানে মেন যে পালস জেনারেট করে যে আইসিটা, এই আইসিটা মূলত খারাপ। এই আইসিটা খারাপ হওয়ার কারণে এখানে পালস জেনারেট হচ্ছে না এবং আমাদের যে ট্রান্সফরমারটা আছে এটাও চালু হচ্ছে না। তো যতক্ষণ আমাদের এই আইসিটা পালস জেনারেট না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের যে এখানে ট্রান্সফরমারটা আছে সেটা চালু হবে না। তো এরকম আইসিগুলো আমার কাছে নাই, থাকলে আমি এটা পরবর্তীতে চেঞ্জ করে লাগিয়ে দিতাম, কিন্তু এটা পুরোটা রিপ্লেস। তো এটা যে আমাদের আছে, তো এই সার্কিটটা আমাদের 5 ভোল্ট আউটপুট দেয়। তো এটার জন্য এটার পরিবর্তে আমরা যে কোনো একটা মোবাইলের সার্কিট বা এরকম মোবাইলের সার্কিট, আমরা চার্জারের সার্কিট আমরা ব্যবহার করতে পারি। বা এখানে আমরা ক্যামেরাটা যদি লক্ষ্য করি, ক্যামেরা বোর্ডটা যদি লক্ষ্য করি এখানে, তো ক্যামেরাটা দেখতে পাচ্ছেন। তো এই ক্যামেরাটা যদি আমরা লক্ষ্য করি, তো এখানে যে ডিসি কানেক্টরটা আছে, এখানে যে ডিসি কানেক্টর আছে সেটা 5 ভোল্ট প্লাস এবং জিএনডি লেখা আছে। তার মানে এই বোর্ডটা যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটা আমাদের 5 ভোল্টে কাজ করে, 5 ভোল্টে অপারেটিং করে। তো আমরা এখানে 5 ভোল্টে যে কোনো একটা সার্কিট ব্যবহার করলে হয়ে যাবে। তো এখানে আমরা এই সার্কিটটার পরিবর্তে যে আমার কাছে একটা চার্জারের সার্কিট রয়েছে, তো এই সার্কিটটা আমরা ব্যবহার করব। তো এই সার্কিটটা ব্যবহার করার জন্য আগে আমি এটাকে খুলে নিচ্ছি, করে দেবো। তো কানেকশানটা করার জন্য এখানে আমাদের যে এলইডিটা আছে, এলইডির যে কানেক্টরটা আছে ব্যাটারি কানেক্টর, মানে ইনপুট পজিটিভ নেগেটিভ কানেক্টর, ডিসি কানেক্টর। তো এটা হচ্ছে এলইডি ডিসি কানেক্টর, ক্যামেরাটা ডিসি কানেক্টর। তো আমরা এটাকে জাস্ট এখানে সোল্ডার করে দেব। তো এখানে আমরা পজিটিভে এবং নেগেটিভে সোল্ডার করে দিলে আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ। তো এগুলা ক্যামেরা মূলত বেশিরভাগ ক্ষেত্রে আপনার যে পাওয়ার সাপ্লাইটা আছে সেই পাওয়ার সাপ্লাইটা নষ্ট হয়ে যায়, কারণ এগুলাতে ইলেকট্রিসিটি আপ ডাউন করার ক্ষেত্রে এগুলো নষ্ট হয়ে যায়। তো এগুলোর ক্ষেত্রে পরিবর্তে আমরা এক ধরনের যে কোনো ধরনের 5 ভোল্টের আমরা ইউজ করি। তো এখানে আমাদের পজিটিভ নেগেটিভ কানেকশন করা শেষ। তো এখানে আমাদের যে এসি কানেকশনটা আছে, এসি কানেকশনটা আমরা করে দেবো এখান থেকে। তো এখানে আমাদের যে এসি কেবলটা আছে এটা হচ্ছে আমাদের এসি। তো এসি লাইনটাকে আমি কেটে নিচ্ছি এখান থেকে। তো এসি লাইনটাকে আমি এখান থেকে কেটে নিলাম। এখানে এটা হচ্ছে আমাদের এসি লাইন। তো এটা যে কোনো এক সাইডে আমরা দুই সাইডে কানেকশন করে দেবো, এসি সাইডে। তো এখানে আমি একটু সোল্ডারিং গেট দিয়ে দিচ্ছি যাতে আমার সোল্ডার করতে সুবিধা হয়। তো এইখানে আমরা দেন এই পাশে
তো এখন আমরা এই সার্কিটটাকে এটার ভিতরে ঢুকিয়ে দেবো এখান থেকে। তো এখানে